শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, ময়মনসিংহবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। ময়মনসিংহবাসীর পক্ষ থেকে আব্বাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। ওয়াহাব ভাইয়ের পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দীর্ঘদিনের রাজপথের আন্দোলন সংগ্রাম যার জন্য ছিল, যার প্রতীক্ষায় আমরা ছিলাম, সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভাই বোনেরা, আজকে আমাদের স্বপ্ন, ময়মনসিংহবাসীর স্বপ্ন সফল হচ্ছে। আগামীকালকে আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাদের ময়মনসিংহে আসবে। এতে আমরা জানি না যে ঈদ কি, অনেকদিন আমরা ভুলে গিয়েছিলাম। ঈদের চাইতেও কালকে আমরা সবাই খুশি, কারণ আমাদের আমাদের বিএনপির চেয়ারম্যান কালকে আমাদের ময়মনসিংহে আসবে। ময়মনসিংহবাসীর উল্লাসের শেষ নেই। আর আমি বলতে চাই যে আমাদের আমরা যারা দীর্ঘদিন জাতীয়তাবাদী দলের সাথে, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, তারপর আপনার আমাদের পেশাজীবী সংগঠন ভাইরা কিন্তু অনেক মামলা হামলা খেয়েও কিন্তু টিকে ছিল, তারা কিন্তু রাজপথ ছাড়ে নাই। তো এইখান থেকে আমরা আমাদের ভাষায় বুঝাতে পারবো না আমরা ময়মনসিংহবাসী কতটা উচ্ছ্বাসের মধ্য দিয়ে যাচ্ছে আমাদের প্রতিটা মুহূর্ত। ময়মনসিংহের প্রতিটা জনপদ লোকান্বিত থাকবে। আর এখনই অনেকে এসে পড়েছে দেখেন। আর ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ আমাদেরকে ফোন দিচ্ছে। আমি ময়মনসিংহ মহানগর মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ওই সাংগঠনিক সম্পাদক আমার বান্ধবী মাহবুবা খন্দকার। তো আমাদেরকে ফোন দিচ্ছে, আপা আমরা একটাবার দেখার জন্য হলেও যাব, আমাদেরকে কিচ্ছুই দিতে হবে না, খাবারও দিবেন না। তাহলে বুঝেন সাধারণ জনগণ তাকে কতটা ভালোবাসে। আসসালামু আলাইকুম, আমি খন্দকার মাহবুবা, ময়মনসিংহ মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা। উনি আমার বান্ধবী অনেক কথাই বলছে, আমি শুধু একটি কথাই বলবো। তারেক মানে বিশ্বাস, তারেক মানে আস্থা, তারেক মানে ভালোবাসা, তারেক রহমান মানে সাধারণ মানুষের ভালোবাসার প্রতীক। তারেক মানে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ।